কথা মনে পড়লে বিষাদ সম্বরণ করা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ পরে ওম দেহ একটা গীতা 1182 নামের গীতার মধ্যে এটা হচ্ছে ওম দেহ গীতা। শঙ্কর মঠের নলিনানন্দ সনরা গ্রামে বাসুদেব মুকুন্দ দত্তের পরিবারের তার বংশাবতংশ শঙ্কর মঠের নলিনানন্দ তিনি এটা রচনা করেছেন। তিনি প্রায় 50-60টি গ্রন্থ লিখেছেন, কিছু প্রকাশ করতে পেরেছেন। তিনি দেহাতীত হয়েছেন। আগের দিন বলে গেছেন শারদীয় দুর্গা সপ্তমীতে আমি দেহ রাখব। ঠিক 7টা বাজে সন্ধি পাঠ করে করে তিনি দেহ রাখলেন। আমি কক্সবাজার সপ্তাহকাল ব্যাপী শঙ্কর মঠ মিশনে অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করতে গেছি, চাঁদা আদায় করার জন্য গিয়েছি, মাদুকরি আদায় করার জন্য। নলিনানন্দ দেহ রাখেছেন। নলিনানন্দ জোর করে আমাকে এই সঙ্গীত জগতে আনিল। তাহার জীবনে এই অদমের দাসানুদাস স্বীকার করিল। তাহার লেখাপড়া বাল্য শিক্ষা। তিনি খুব গ্রামের মধ্যে নল দিয়ে মদ্যপান করতেন। অযাচিত কৃপা করে শ্রী গুরু জ্যোতিশ্বরে তাকে দীক্ষা দিল। দীক্ষার পরে তার মাদক দ্রব্য সেবা চিরতরে বন্ধ যে হইল। 1180 রকমের গীতার মধ্যে আরেকটি গীতা আছে, সেই গীতার নাম গর্ব গীতা হয়। সেই গীতার মাহাত্ম্য কথা বলার জন্য ব্রহ্মচারী নয়ন চৈতন্যের বড় আগ্রহ হয়। মনে ননী বাবার কথা মনে উঠলে শোক বরণ করা রস্বরে কথা বলতো, হাসি মুখে কথা বলতো। প্রেম প্রীতি প্রকাশ করিত, সহানুভূতি প্রকাশ করিত। এই বিশ্ব বলিতেন স্বপনের কথা, তার জন্য প্রীতির ব্যথা।
প্রকাশ করে বৌমাকে আদর করত, তাই বৌমা বেশি সুকার। ওরে মেয়েরা আর নাতি নাতি আত্মীয় স্বজন যত শরণেতে সনাতনী জনক জননী বৃন্দ, এই ননী গোপাল বাবাজি ভিখারি ভালোবাসিত, ভিক্ষা না দিয়ে ফিরে না যেতে বলিত, আরে কেউ যেন বিমুখ হয়ে না যায়। এইভাবে তিনি মানুষ অত্যন্ত সবার উপরে মানুষ সত্য, তিনি নিজের জীবনে প্রকাশিত, নিজেই একমাত্র নিজের জীবন করেছেন চরিতার্থ। যখন আমি বা এখানে মাঝে মধ্যে জামাই বিধান বিডিআর বিধান যখন আসেন, বলো বাবা তোমাকে যেতে হবে, আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আমি কেন? বলে আমি নিরামিষ খাই। তারা আমাকে ভালোবেসে মাছ মাংস খাওয়াতে চায়। আমার চরিত্র কিন্তু আমি সরকারিভাবে অনেক মাছ মাংস খেয়েছি। মাছ মাংস খাবো না, বুবিয়া হব না, মাছ মাংস খাবো না। এই জীবনে আর কুকর্ম করব না, মাছ মাংস খাবো না, কুকর্ম করব না, জীব হত্যা করব না, অপনায় আর লাঞ্ছনা। আসলাম ননী গোপাল বাবাকে জামাই বিধান সুন্দর করে ভক্তি করে নমস্কার করেছি। তিনিও জামাইকে আদর করতেন। লাকিমা, সাকিমা এবং নাতনি কেয়া, স্বরূপ আর ঐশী নিশি যারা যারাই আছে, তারাই তো ননী গোপাল বাবাজি আদর স্নেহ মমতা পেয়েছে। ননী গোপাল শীল বাবাজি তিনি বলেছেন, বাবারে শরীর ভালো না, একটু আশীর্বাদ করবেন। বৈষ্ণব বৃন্দের খাওয়া অদরামৃত আমি খেতে চাই, কারণ আমার কোনো শাস্ত্র পড়ার মতো শারীরিক সামর্থ্য নেই। বৈষ্ণবদেরকে কষ্ট দিয়ে ঘরে এনে সেবা যেন করিতে পারি, এই প্রার্থনা এই নিবেদন তোমার কাছে করি।
শরীর ভালো নয় আর একদিন ছুটে হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে খুশি খেলা যেইখানে নাই বাধা যেইখানে নাই দাদা যেইখানে নাই বাধা যেখানে নাই দাদা মনটা চশমা করে আমি নিরালম্বে ফুল হয়ে ফুটব পাখি হয়ে উড়ব পাতায় পাতায় মিশি মিশি হয়ে প্রকাশ সকলকে আপন করিব ভালোবাসা দিব প্রেম প্রীতি সহানুভূতি প্রকাশ করব মনে কারো মনে কষ্ট নাহি দেব হাসি মুখে কথা বলবো প্রেম প্রীতি দেব সহানুভূতি দেব হাসি মুখে বিশ্ব মুখে কথা দেব কেউ বিশ্বাস করে না তিনি যে এইভাবে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সুন্দরভাবে দেহ ত্যাগ করবে তাহার যেদিন দেহ ত্যাগ করেছে পায়ের দিক থেকে শরীর ঠান্ডা হয়েছে তিনি সর্বচিন্তা পরিহরি সর্বচিন্তা পরিহরি অন্তরে চিনতে বংশীদারি অন্তরে চিনতে গৌরহরি এইভাবে মনটাকে প্রাণটাকে শাশ্বত সমাগত ঐশীগত চিন্তা তিনি সমর্পণ করেন পঞ্চভৌতিক দেহ তিনি নিজেই তো প্রত্যেকে আমরা কেউ বাঁচবো না, সবাইকে একদিন থাকতে হবে। স্বপন
বিদেশ থেকে এসে বাবাকে যখন দেখলো না, বলে বাবারে গুরুদেব চলে গেছে আমার পিতৃদেব, কিবা করতে পারি? বেদের বিধি মোতাবেক যাহা কিছু করতে হয় তাহা করবেন ব্রাহ্মণের মন্ত্র ধরে। পিতা যে সবার জীবনের উপর কি করে পিতাকে বলবো? স্মরণ করে বিশ্বের উপরে, পিতার নামটি করে শ্রদ্ধা রাখিব। বেদের মন্ত্র করে পণ্ডিত প্রবল, এইভাবে নির্দেশ করে সেভাবে করি। বাবার জন্য নিবেদন আমারই আত্মসমর্পণ, বাবার শরণ করি। বাবাকে তুষ্ট করতে পারি নাই, গৃহে বেশি দিন থাকি নাই, বিদেশেতে বাবাকে ফোনে কথা বলিল। জীবিকার তরে বিদেশ ভ্রমণ করে, বাবার সাথে ভিডিও কলে কথা বলি। ওরে পিতৃদেব যিনি বাসুদেব তিনি, আরে পিতার মধ্যে সর্বদেবতা আমি দেবী। বাবার ভিতরে বাবার অবতারে সনাতনী জননী বৃন্দ, মরি হায় রে হায় দুঃখে পরাণ যায়। ননী বাবার শোকের কথা ভুলা বড় দায়,
মরি হায় রে। নাতিরা পড়ে নিলে বুকের মধ্যে কত পদাঘাত হতো, তিনি কখনো মনের মধ্যে নাহি নিতে চায়। নাতি নাতনি আদর করে সদা ভালোবাসা দিয়ে যাই মরি। ননী বাবার পুত্রবধূ যেভাবে পুত্রবধূ স্বপনের সহধর্মিনী তাহার জীবন কানে শাশুড়ের জন্য যেভাবে কান্না করে, আমি সহ সকলে তাহার দিকে রান্না করতেন। বলে মায়ের রান্না চন্দনাইশ পর্যন্ত গিয়েছি, কন্যা মায়ের নারীর স্বাদ আমরা পেয়েছি। এই বোকলা গালে মাকে বলতাম, মা একটু কথা শুনিস, আমাদের জন্য একটু শাক, যার নাম নারিশ, নারিশ মিঠা নারিশ শাক। কন্যামা আমাদেরকে আসলে সেভাবে সেবা করে যা। জীবেতে শিব সেবা করে যায় পরম বৈষ্ণব শম্ভু দাদা, ভক্তপ্রবর বৈষ্ণব প্রবর, যখন আসিতেন ফান্না মায়ের ঘরে, শাস্ত্রের কথা তিনি মনে 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 করে। ননীগোপাল শীল মহোদয়ের সহধর্মিনী মামনি, সৈন্য শান্ত প্রশান্ত প্রশান্ত, ওরে সতীর যাহা চিহ্ন তাহা দেখা যায়। এমন সতী গোলক নামে সদা দেখা যায় মরি। সনাতনী জননী বৃন্দ এইভাবে সবাই তাহাকে ভালোবাসতেন। বাবার চরণ, বাবার চরণ, বাবার স্নেহ সকলে কি পায় রে। বাবার কথা সরে অশ্রু বরিশন শাশুড়কে
এইভাবে বাবা বানানো, শাশুড়কে বাবা বানানো, শাশুড়কে পিতা, শাশুর বন্ধু আপনার জীবনে তাই তো প্রকাশ পায়। করোনা ভাইরাসের সময় সঙ্গ বন্ধ করে না এই ঘরে, এবং এই গত আষাঢ় মাস থেকে রাষ্ট্রীয় দুর্যোগের মধ্যেও সঙ্গ বন্ধ করে নাই। তাই অনন্য ভক্তি ছিল তাহার শক্তি, নামায়ে ভক্তি করে যায় রে। বাবা